কুরআনুল কারীমের ভিতরে আছে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي আল্লাহু আকবার বলেন। স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিপালককে বলল, হে মালিক, মৃত করে আপনি মানুষকে কিভাবে জীবিত করবেন, অথবা মৃত প্রাণীকে আপনি কিভাবে জীবিত করবেন, আপনি আমাকে একটু দেখান। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস স্থাপন করো না আমার উপর? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার জবাবে বললেন, ওয়াই নট, কেন নয়? ক্বালা ওয়ালাম তুমিন, কেন নয়? ওয়াই নট, কেন নয়? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আয় আল্লাহ তাআলা, আমার অন্তরের প্রশান্তি লাভের জন্য আমি এটা দেখতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হে ইব্রাহিম, 4 শ্রেণী বাকি করো, এগুলাকে পুষ মানাও। এগুলাকে যখন তুমি ডাক দিলে তোমার কাছে আসে, এই সমস্ত পাখিগুলাকে এক পর্যায়ে তুমি টুকরা টুকরা করে পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দাও। এরপরে তুমি তাদেরকে ডাকো, তারা তোমার সামনে দৌড়ায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। সময় স্বল্প, আমি সেদিকে যাচ্ছি না। গত জুমায় বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? কেমন পরীক্ষা? অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা। বড় লম্বা চূড়া ঘটনা, সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম কাফের বেদিনদের যে মূর্তিগুলা ছিল, কি ছিল? তারা তাদের খুশির দিন, হ্যাঁ, তাদের হিন্দুদের বিভিন্ন জন্মাষ্টমী আছে না, এগুলো, সেই খুশির দিনে ইব্রাহিমকে ডাকছে, চলো ঘুরতে যাই, ফুর্তি করতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আনা সাকিম। কি বলছে? আমি অসুস্থ, মানসিকভাবে আমি অসুস্থ। তিনি যান নাই। তো তারা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি দেরি করেন নাই। তারা যাওয়ার পরে একটা কুঠার হাতে নিয়ে, কুঠার মানে কোড়াল, হাতে নিয়ে শরীরের যত শক্তি আছে, শক্তির কৌশলে সমস্ত গুলাকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে। এরপরে কোঠার ভিতরে দড়ি দিয়ে বড়টার ঘাড়ে ঝুলায় রাখছে। তারা আসার পরে বলছে, আমাদের ইলার এই অবস্থা কেন? ইব্রাহিমের কাছে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফালাহু কাবি, বরং তোমাদের বড়টাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। সে তো কথা বলতে পারে না, এমন খোদার ইবাদত কেন করো যে চোখে দেখে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, মানুষের সুখ দুঃখ বুঝতে পারে না, এমন ইলার কেন তুমি ইবাদত করো? তখন তারা বুঝতে পারছে এই কাজ আর দূরে যাওয়ার দরকার নাই, ইব্রাহিমই ঘটাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকাণ্ড প্রস্তুত করা হলো। কিতাবের ভিতরে আছে 6 মাস ধরে এই অগ্নিকাণ্ড জ্বালানো হয়েছে। কত মাস? তারা যখন মন্ত্রালয়ে বিল পাস করলো, ইব্রাহিমের শাস্তি, অগ্নিকাণ্ডে তাকে নিক্ষিপ্ত করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়ে যত বস্ত্র ছিল উলঙ্গ করে চরকি তৈরি করা হয়েছে, সে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছেন। তারা শত কৌশল করতেছেন, কিন্তু চরকি একটু লড়াচড়াও করতে পারতেছেন না। এক পর্যায়ে মিস্টার ইংলিশ এসে হাজির হয়ে গেলেন। বললেন, যে উপায় আছে তোমাদের জন্য, কি আছে? উপায় আছে, অপশন আছে। কি অপশনটা? কি? যুবতী মেয়েদেরকে
উলঙ্গ করে, আর যুবতী পুরুষদেরকে উলঙ্গ করে। এখানে যদি তোমরা ইসলামিক কাজ ঘটাইতে পারো, রহমতের ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিমকে সহজেই তোমরা অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করতে পারবে। যখন এই কাজ করলো, ফেরেশতারা যখন চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা তারা এসে হাজির হয়ে গেলেন। হে ইব্রাহিম, আপনি শুধু আমাদেরকে বলেন আপনাকে কি সাহায্য করব, পানি দিয়ে না বাতাস দিয়ে, কি দিয়ে আপনাকে সাহায্য করব? একের পর এক ধারাবাহিকভাবে ফেরেশতারা আসতেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বললেন, আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা সম্পর্কে বুঝে না। যে মালিক তোমাদেরকে পাঠাইছে সেই মালিক আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে যখন নাকি তাকে নিক্ষেপ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কোন ফেরেশতাকে অর্ডার করেন নাই, সরাসরি তার যে সৃষ্টিকৃত মাখলুক অগ্নিকুণ্ড আগুনকে তাকে সঙ্গে সঙ্গে বলে দিলেন। কোরআনুল কারীম বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, যাতে এত ঠান্ডা হয় না আমার ইব্রাহিমের কষ্ট হয়, এত গরম হয় না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুনকে যিনি ইব্রাহিমের জন্য ফুলের বিছানা, ফুলের বাগান বানায় দিলেন, তিনি কে? আল্লাহ। পরীক্ষা ছোট না বড়? কিছুক্ষণ আগে আয়াতে কারিমা বলছি, ওই বিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহু। এরকম একটা নয়, দুইটা নয়, অনেকগুলা পরীক্ষা তিনি নিয়েছেন। সমস্ত পরীক্ষার ভিতরে তিনি গোল্ডেন প্লাস প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি তার কাছ থেকে যে পরীক্ষা নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্ত্রীর বয়স হয়ে গেছে 99। কত? 99। 99। ইব্রাহিমের বয়স হলো 120 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাবো, কার কাছে চাবো? চিল্লায় বলে, কার কাছে? আল্লাহর কাছে। সকলে বলেন, কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে কত হাজার বছর আগে মানব জাতিকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন, সন্তানের প্রয়োজন, টাকার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, আমি তোমাকে টাকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সন্তানের প্রয়োজন, আমি তোমাকে সন্তান দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম বললেন, হে আল্লাহ তাআলা, আয় আমার রব, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আপনি আমি সন্তান চাই, হুজুরদের কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, বিভিন্ন বাবার দরবারে যায়, বিভিন্ন পাগলার মাজারে যায়, যাই কি যায় না? কথা বলছেন না কেন? বাংলার মানুষ যায় কি যায় না? অভাব নাই, তাও কি সন্তান চা। হুজুর আমাকে একটা সন্তানের জন্য দোয়া করবেন, আমি তাকে ডিপজল বানাবো, আমি সাকিব খান বানাবো। বাংলাদেশের সাকিব হলো 3টা। কয়টা সাকিব? নাজমুস সাকিব, সাকিব আল হাসান, আর হলো ঠিকাদার সাকিব। কয়জন হলো? 3টা সাকিব। 3জন এক এক লাইনে সেরা। নাজমুস সাকিব যিনি, তিনি হলো বিশ্ববরণ্য। হ্যাঁ, বাংলাদেশে হাফেজ প্রায় শতাধিক রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের পতাকাকে যিনি সর্বপ্রথম 1 নম্বরে নিয়ে আসছেন, তিনি হলো হাফেজ নাজমুস সাকিব। সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাবো, কি চাবো? নেক সন্তান। আমরা শুধু ছেলে চাই। অনেক বাবারা আছি, মেয়ে হয়েছে তো হুজুর কপাল খারাপ। কি খারাপ? ইস্তেগফার করেন,
আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূলুল্লাহ বলছেন যার একটা কন্যা সন্তান সে একটা জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। ছেলের কথা বলেন নাই, কার কথা বলেন নাই? ছেলের কথা বলেন নাই। আমাদের মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, কি হয়ে যায়? মিষ্টি নিয়ে আসবো তো দূরের কথা, বাসায় যায় মারামারি। আর যদি ছেলে হয় কত আশা, হুজুর ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো, বলে কিনা আমরা কথা বলছেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, কি চাইছে? নেক সন্তান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হে ইব্রাহিম, আমি তোমার দোয়াকে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি এক নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও নবী, তার বাবা ইব্রাহিম তিনিও নবী। কি নবী? দুজন নবী। তাকে পরীক্ষা, ইব্রাহিম সময় কম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত স্বপ্ন দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? আমি বলতে পারি, হুজুর আমি তো স্বপ্নে দেখছি আমার ছেলেরে কোরবানি দিতেছি, আমার বউয়ের কোরবানি দিতেছি। আছে না না এরকম কুলাঙ্গা? তোমার আমার স্বপ্ন ওয়াহি নয়, তোমার আমার স্বপ্ন দলিল নয়। নবীদের স্বপ্ন ওয়াহি, সেটা বাস্তব, আল্লাহ তাআলার বিধান। এজন্য হাদিসে আছে, তানামু আইনানে ওয়ালা ইয়ানামু ফি কলবি। রাসূলরা বলেন আমাদের চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। কে বলছেন? বিশ্ব নবী বলছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে স্বপ্নের মাধ্যমে দেখলেন বারবার একটাই, কি? তোমার পছন্দনীয় বস্তু, মহাব্বতের জিনিস, যেটাকে তুমি খুব বেশি ভালোবাসো, খুব বেশি তাকে মহাব্বত করো, সেটা তুমি আমার জন্য কোরবান দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন একের পর এক। কিন্তু স্বপ্নে আবার হঠাৎ একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? কোরআনুল কারীমের ভিতরে আছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফরমান, ছেলে যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন, হে প্রিয় বৎস, আমি তো স্বপ্নে তোমাকে জবাই করতেছি দেখেছি। ফানজুর মাজা তরা, বাবা এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার কি ডিসিশন, তোমার কি প্ল্যান প্রোগ্রাম, আমাকে একটু জানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, বাবা আমি তো স্বপ্নে এরকম এরকম দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মত কি, তোমার চিন্তা চেতনা কি, আমাকে একটু জানাও। বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না হো তো ধারা ছোড়া। যেমন বাবা তেমন ছেলে, যেমন ছেলে তেমন পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শিশু ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলে দিলেন, ইয়া বাতি ফাল মা তুমার। হে প্রিয় পিতা, আপনাকে যে অর্ডার করা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি তা পালন করুন অনতি বিলম্বে। আপনি কেন দেরি করতেছেন? সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে হযরত ইব্রাহিম পিতাকে বললেন, বাবা আমার হাতটাকে শক্ত করে বেঁধে দিবেন, যাতে করে জবের সময় আমি লড়াচড়া করতে পারি, আপনার কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। আপনার চক্ষুটাকে কালো কাপড় দিয়ে বেঁধে নেন, যদি আমার চেহারার দিকে আপনার চেহারা হয়, আপনার মহব্বত লাগতে পারে, জবেহে বিলম্ব হতে পারে। বাবা আপনি আপনার চক্ষুটাকে বন্ধ করে নেন। শুধু তাই নয়, যে ছুরি দিয়ে আপনি আমাকে জবেহ করবেন, এটাকে ভালো করে দাঁড়াই নেন। এজন্য হুজুররা বলে থাকেন, যে কোনো প্রাণী আমরা জবে করি না কেন, যাতে ছুরিটা কি হয়, সুন্দর হয়।
এমন বোধা মাঝে মধ্যে আমরা পাই, অবস্থা খারাপ। কি খারাপ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য বর্ণনায় আছে যে বাবা আপনি বান খুলে দেন, আপনি আমাকে, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কি পাবেন? এই যে পরিধেয় যে বস্ত্রটা, জামাটা আমার আছে, এর ভিতরে যে রক্ত মাখা জামা থাকবে, এটি নিয়ে আমার মার কাছে পৌঁছাই দিবেন। আমার মায়ের ঘ্রাণ নিয়ে তিনি প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর পিতা পুত্র উভয় যখন নাকি নিজেদেরকে সুপর্দ করলো আল্লাহর কাছে, ইব্রাহিম তার ছেলেকে জমিনে শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে তাকে জবাহ করবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সকলে বলেন বিসমিল্লাহি। এজন্য গরু ছাগল ভেড়া ইত্যাদি এগুলা জবাই করার জন্য আমরা হুজুরদের কাছে যাই, যাই কি যাই না? অনেক সময় মরেই যায়। কি করে? হুজুর ছাড়া খায় না। এই দোয়া বললে আপনার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দুইবার বলছেন। কতবার? এদিকে আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিলকে বললেন, হে জিবরিল দেরি করো না, 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ায় যত গতি আছে, আলোর গতি কও, বিদ্যুতের গতি কও, সমস্ত গতিবিধিকে তুমি অপেক্ষা করে অতি অল্প সময়ের ভিতরে একখান জান্নাতি দুম্বা নিয়ে আমার ইসমাইলে সালাবিশুদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শেষে বলে ফেললেন আল্লাহু আকবার। কুরবানি শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখে যে ছেলে তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর জান্নাতি দুম্বাটা সাদা জমিনে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। কি করে রয়েছে? পড়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দিয়েছ। কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, এ বাবাই আমি মুহসিনিন, ইহসান যারা করে তাদেরকে আমি কি দিয়ে থাকি? বিনিময় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সময় স্বল্প, বললে তো শেষ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম এত মায়ার একটা ছেলে, 80 বছর বয়স, 100 বছর বয়সে, হ্যাঁ, যে সন্তান তিনি পেয়েছেন তার প্রতি মায়া কম থাকে না বেশি থাকে? সবচাইতে বেশি থাকে। আর আল্লাহ তাআলা বুঝাই দিলেন, হে ইব্রাহিম তোমার ছেলেকে কোরবানি করা আমার মাকসাদ নয়, আমার মাকসাদ ছিল তোমার অন্তরের কোরবানি। সুবহানাল্লাহ। তিনি সবকিছু প্রস্তুত, মনের থেকে তিনি কোরবানি করছেন। তারই প্রথা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ধারাবাহিকভাবে এটা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, হাবিব মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কুরবানি কি? কি বলছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হ্যাঁ, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ।